কুমিল্লার একজন রিক্সাওয়ালা বাবা রিক্সা চালায় চালায় ছোট্ট ছেলেটাকে লেখাপড়া করায়। বাস্তব একটা ঘটনার যুবক, বাস্তব ঘটনাটা শুনো, কারণ আমার আল্লাহ কেন বলছেন শিশুকালের কথা আমি আল্লাহরে ইয়াদ করায় দিও, শিশুকালের কথা আমাকে ইয়াদ করায় দিও। তুমি কইও আমার তো ইয়াদ আছে, আল্লাহু আকবার জোরে কর। তুমি কইও আমি আল্লাহ তো ইয়াদ আছে, ইয়াদ তো আছে। ছোট্ট বাবুটাকে রিক্সায় করে করে বাবা স্কুলে নিয়ে যাইতো, আবার সারাদিন বাবা রিক্সা চালায় চালায় যখন স্কুল ছুটি হইতো বাবা আবারও ছেলেকে নিয়ে বাড়িতে ফিরতো। এইদিকে মা মানুষের বাড়িতে কাম করে করে সন্তানের লেখাপড়ার চিন্তা ফিকির করত, খাতা কলম কিনে দিত, বাবা কোন রকম খরচপাতি কিনে নিয়ে আসতো। এইভাবে কিন্তু দিন চলছে। সন্তানকে নিয়ে বাবার কত স্বপ্ন, মার মনে কত স্বপ্ন। এই স্বপ্ন একদিন বাস্তব হবে। সন্তান আমার বড় ডাক্তার হবে, সন্তান আমার বড় ইঞ্জিনিয়ার হবে, সন্তান আমার মস্ত বড় চাকরিজীবী হবে। আমি বাবার অভাব দূর হবে, মার অভাব দূর হবে। সংসারে আর কোনো সন্তান নাই, আছে শুধু একমাত্র এই সন্তান। এইভাবেই মনের আশা নিয়া নিয়া সন্তানকে আস্তে আস্তে বড় করে। ছেলে হাই স্কুলে যায়, হাই স্কুল থেকে কলেজে যায়, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়। ওখানে যাওয়ার পর ব্রিলিয়ান্ট ছেলে, ভালো ছেলে, ভদ্র ছেলে, মেধাবী ছেলে, কয়েকটা টিউশনি নেয়, এতে করে তার লেখাপড়ার খরচ চলে যায়। এইদিকে ভালো উচ্চ ফ্যামিলির একটা মেয়ের সাথে তার সম্পর্ক হয়, পরিচয় হয়, তারপরে ভালোবাসা, তারপরে প্রেম। এক পর্যায়ে তারা বিয়ে করে ফেলে। গ্রামের সেই মা, গ্রামের বাবার কথাটা সন্তান মোটেও ভুলে গেল। গুলশান এলাকায় বাসা নিয়ে থাকলো। শ্বশুরের একটা ফ্ল্যাট, শ্বশুর অনেক ধনী লোক, সম্পদশালী লোক, পয়সাওয়ালা লোক, তারে নিজস্ব একটা ফ্ল্যাট দিয়া দেয়। অফিসের মস্ত বড় বস, নিজের গাড়ি, নিজের বাড়ি, সবকিছু তার হয়ে গেল, কিন্তু ভুলে গেল শুধু গ্রামের মা আর বাবাকে। ভুলে গেল গ্রামের সেই মা, সেই বাবা, যেই বাবা রিক্সায় করে করে তার স্কুলে নিয়ে যাইতো আর মনে মনে স্বপ্ন দেখতো গো। ওই মা ওই বাবাকে সন্তান ভুলে গেল। ভুললো তো ভুললো, এমন ভুলা ভুললো বছরও একবার বাড়িতে যায় না, বছরে একবার মাকেও দেখতে যায় না। না না, বা গ্রামের কথা ভুলে গেল এমন ভাবে আর মনেই রাখে না। দুঃখিনী মা, ঈদের রাত কত সন্তান শহর থেকে গ্রামে যায়, মার সাথে বাবার সাথে ঈদ পালন করবি, কিন্তু এই ছেলে ঈদের দিনও যায় না, চান রাতেও বাপ মার কথা মনে করে না। দুঃখিনী মা রাস্তার পারে তাকায় তাকায় শুধু কান্দে আর কই, বাজান রে কেমনে তুই মাকে ভুলে গেলি? কত সন্তান মার টানে গ্রামে আসলো, কিন্তু তুই বুঝি গ্রামেও আসলি না, মার কথা মনে করলি না। দিন যায় কিন্তু মা তো আর বলতে পারে না। সন্তান যদিও মা বলতে পারে, মা কোনোদিন সন্তান ভুলতে পারে না। স্বামীকে একদিন আদর করে বলে, স্বামী গো একটু তুমি নিজেই যাও, মানুষের কাছ থেকে ঠিকানা তো পাইলাম, ছেলে আমার মস্ত বড় অফিসার, ছেলে হলো মস্ত বড় বস, এই হলো অফিসের ঠিকানা, নেও গো স্বামী তুমি যাই একটু দেখে আসো। আমি তো 10 মাস 10 দিন পেটে রাখলাম, আমি মা কেমন করে সন্তানকে ভুলে যাব? স্বামীকে বুঝায় সময় পাঠায় দিল। স্বামী রিক্সাওয়ালা বাবা গেইটের পাশে আসতেই দারোয়ান আটকায় দেয়। কই যাবেন? কয় অমুকের কাছে। দারোয়ান কয় ইনি তো আমাদের বস, বসের পারমিশন ছাড়া দেখা করা যায় না, আপনি এই জায়গায় দাঁড়ান, আমি বসকে যায় জিগাই। দারোয়ান আইসা কয়, বস গেইটের পাশে একজন গরিব মানুষ আপনার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু আমি তো তারে অনুমতি দিতে পারি না যদি আপনি অনুমতি না দেন। বলতেই তার বস কয়, ঠিক আছে তুই একটু দাঁড়া, আমি সিসি ক্যামেরার মধ্যে একটু দেখে নিই।
সিসি ক্যামেরায় দেখেনি লোকটা কেডা। সন্তান সিসি ক্যামেরা অন করে তাকে দেখে ওই গেটের পাশে দাঁড়ানো বুড়া মানুষটা আর কেউ নয়, এই মানুষটাই হলো তার রিকশাওয়ালা বাবা। বাবাকে দেখার পরেও তার দিল নরম হয় না, কারণ যেই মানুষটা বেশি বেশি গুনাহ করে তার দিল শক্ত হয়ে যায়। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? গুনাহ মানুষের দিলকে শক্ত করে দেয়। এজন্য বাবাকে দেখার পরেও সন্তানের দিলটা নরম হলো না, বরং আরো দারোয়ানকে ডাক দিয়ে বলতেছে, রে দারোয়ান নে 500 টাকা নিয়ে যাও, ওই মানুষটাকে যায় বলবি আমি বড় ব্যস্ত মানুষ, দেখা করার সুযোগ নেই, অন্য সময় আসলে পরে তারে বেশি করে সাহায্য দিব। নে তুই 500 টাকা নিয়ে যা, এই টাকাটা দিয়ে তাকে বিদায় করে দিবি। একবারের জন্য দারোয়ানকে বলে নাই ইনি আমার বাবা, বাবা পরিচয়টা দারোয়ানের কাছে দেয় নাই। দারোয়ান আইসে কই, চাচা এই যে নেন, স্যারে আপনারে 500 টাকা দিয়া বলছে চলে যেতে। স্যার বড় বিজি মানুষ, ব্যস্ত মানুষ, দেখা করা সম্ভব না, আপনাকে চলে যেতে বলছে। বলতেই বাবাই কই, বাজান বাজান আমি ভিক্ষুক না, ভিক্ষা নিতে আসি নাই রে, আমি কোনো সাইল না, সল করতে আসি নাই, আমি আসছিলাম এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য। আজকে বছরের পর বছর, বছরের পর বছর চলে যায়, সন্তানকে দেখি না। একটা নজর দেখার জন্য এসেছি, সাহায্যের জন্য এসি নাই। যাই একটু কও আমি ভিক্ষুক না, আমি তার বাবা। দারোয়ান মাথায় হাত দিয়া মাটিতে বইসা চিৎকার দিয়া কয়, চাচা আপনি যে আমার স্যারের বাবা, এটা নতুন করে আমার স্যারকে বলতে হবে না গো, ক্যামেরার মধ্যে স্যারে আপনারে দেখছে এবং চিনছে, এরপরও আপনাকে চলে যেতে বলছে। দারোয়ানে কয়, চাচা সন্তান আর আপনার নাই, আপনার নাই, মনে কষ্ট নিয়েন না, আমি একজন দারোয়ান, 20,000 টাকা বেতন পাই, 15,000 টাকা গ্রামে বাপ মার কাছে পাঠাই, 5,000 টাকা দিয়া শহরে থাকি, আর আমার স্যারে বেতন পায় 2 লাখ, আপনাকে দেয় 500 টাকা। অতএব চাচা মনে কষ্ট নিয়েন না, আল্লাহর কাছে দোয়া করেন, বদদোয়া দিয়েন না, কারণ বাপ মা যদি সন্তানকে বদদোয়া দেয়, এই বদদোয়াও কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সন্তানের জন্য বাপ মা যদি দোয়া করে, এই দোয়াটাও সরাসরি কবুল হয়ে যায়। এজন্যই নবী বলেছেন সালাসাতুন দাওয়াতুম